ভিডিও বানাতে গিয়ে নানান সমস্যা হচ্ছে, বুঝতে পেরেছ? যাই হোক, আবার শুরু করছি। আগেরটা তো কি জানি ডিলিট হয়ে গেল, এখন এটা কিভাবে বুঝতে পারছি না। আবার ট্রাই করছি। যেটা শুরু করেছিলাম সেটা হচ্ছে গ্যাসের আংশিক চাপ, ডাল্টনের সূত্র। এর জন্য আমরা কি করলাম, যে এরকম একটা বদ্ধ পাত্র নেওয়া হয়েছে। এই বদ্ধ পাত্রের মধ্যে কি হবে, যেহেতু পাত্রটা বদ্ধ, তার এর আয়তন কি থাকবে, ফিক্স থাকবে, নির্দিষ্ট থাকবে, ঠিক আছে? এবং উষ্ণতাও স্থির রাখতে হবে। স্থির উষ্ণতায় নির্দিষ্ট আয়তনে একটা বদ্ধ পাত্র নেব, তার মধ্যে পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে না এরকম 2 বা ততোধিক গ্যাস নিতে পারি। এবং ধরে নিচ্ছি এখানে এ ও বি গ্যাস নিচ্ছি, এবং এরা অবশ্যই আদর্শ গ্যাস হবে, কারণ আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি হয়, গ্যাসের অণুগুলো পরস্পরের সঙ্গে কোনো বল অনুভব করে না, আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে না। এবার এই গ্যাসের অণুগুলো কি হবে, বদ্ধ পাত্রের দেওয়ালে ধাক্কা দেবে, দিয়ে চাপ সৃষ্টি করবে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই দুটো উপাদানের মধ্যে, ঠিক আছে, একটা উপাদানকে রাখবো, দুটো উপাদানের মধ্যে একটা উপাদানকে রাখবো। বোঝা গেল তো? মানে কোনো একটা উপাদান যদি ইন্ডিভিজুয়ালি যদি সেম কন্ডিশনে যদি রাখা হয়, ক্লিয়ার হলো তো? এখানে এ আর বি ছিল, এবার এই দুটোর জায়গায় আইদার এ বা বি নেব। এই অবস্থায় এ গ্যাস পাত্রের দেওয়ালে যে ধাক্কাটা দেবে সেম কন্ডিশন, সেই যে চাপটা সৃষ্টি করবে সেটাকেই আমরা বলবো আংশিক চাপ। বোঝা গেল তো? ক্লিয়ার হলো? তার মানে কি বোঝা গেল, যে ধরে নিচ্ছি যে নির্দিষ্ট উষ্ণতায় এ এককভাবে পাত্রে দেওয়ালে, তার মানে এখান থেকে কি দাঁড়ালো, এটাই দাঁড়ালো যে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট উষ্ণতায় ঠিক আছে, এ এককভাবে পাত্রের দেওয়ালে যে চাপ দেয় বা যে চাপ প্রদান করে তাকে আমরা কি বলবো, তাকে এ এর আংশিক চাপ বলবো। ক্লিয়ার হলো? একইভাবে আমরা যদি এর জায়গায় শুধু বি কে যদি রাখি, সেম কন্ডিশন, বোঝা গেল তো? তাহলে বি যে এককভাবে পাত্রের দেওয়ালে যে চাপ দেবে, অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতায়, এখানে নির্দিষ্ট বলতে সেম উষ্ণতা, বোঝা গেল তো? ওই নির্দিষ্ট উষ্ণতায়, ওই নির্দিষ্ট উষ্ণতায় বি এককভাবে পাত্রের দেওয়ালে যে চাপ প্রদান করে তাকে বি এর কি বলা হবে, আংশিক চাপ। বোঝা গেল? জিনিসটা আরেকবার দেখে নাও, যে এরকম একটা বদ্ধ পাত্র নিতে হবে যার আয়তন ফিক্স থাকবে এবং উষ্ণতার কোনো পরিবর্তন হবে না, এবং এর মধ্যে পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে না এরকম 2 বা ততোধিক গ্যাস। আমরা ধরে নিচ্ছি এখানে এ আর বি গ্যাস নিয়েছি, অবশ্যই তাদেরকে আমরা আদর্শ গ্যাস হিসেবে ধরবো। এবং আদর্শ গ্যাস কি হয়, পরস্পরের সঙ্গে কোনো ধরনের বল অনুভব করে না, কোনো বল অনুভব করে না, মানে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। এই অবস্থায় এরা পাত্রের দেওয়ালে চাপ দেবে। এবার আমরা যেটা করব, যে এ আর বি এর মধ্যে যে কোনো একটা গ্যাসকে আলাদাভাবে এই পাত্রের মধ্যে রাখবো, সেম কন্ডিশন। এই অবস্থায় এই গ্যাস পাত্রের দেওয়ালে যে চাপটা দেবে তাকে আমরা বলবো এর আংশিক চাপ, আর বি যে চাপটা দেবে এককভাবে, ঠিক আছে তো, এককভাবে যে চাপটা দেবে তাকে আমরা বলবো বি এর আংশিক চাপ। এটাকে আমরা স্মল লেটারে পি আর নিচে এইভাবে এ
দিয়ে ডিনোট করতে পারি। একইভাবে বি এর ক্ষেত্রে স্মল লেটারে পি নিচে বি দিয়ে কি করতে পারি, ডিনোট করতে পারি। আশা করি বুঝতে পেরেছো। ডাল্টন কি বলেছিলেন, এটা তো হচ্ছে আংশিক চাপ কাকে বলে এবং এর ডেফিনেশনও আছে। ঠিক আছে, ডেফিনেশন কি, ডেফিনেশন হয়তো আমি লিখেও দিতে পারি। ঠিক আছে, তো ডেফিনেশন হচ্ছে, লিখে দিই, সেটা হচ্ছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের কোনো বদ্ধ পাত্রে, ঠিক আছে, পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে না, পাত্রে রক্ষিত পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে না, এরূপ গ্যাস মিশ্রণের কোনো একটি উপাদানকে, গ্যাস মিশ্রণের কোনো একটি উপাদান, ঠিক আছে, কোনো একটি উপাদান গ্যাস যদি এককভাবে উপাদান গ্যাসকে যদি এককভাবে সম উষ্ণতায়, ঠিক আছে, একই পাত্রে রাখা হয়, একই পাত্রে রাখা হয়, তাহলে উপাদান গ্যাসটি, ঠিক আছে, এককভাবে পাত্রের ওপর যে চাপ প্রয়োগ করবে তাকে উপাদানটির আংশিক চাপ বলে। তা না লিখলেও চলতো, তাহলে আরেকবার দেখে নাও। স্থির উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের কোনো বদ্ধ পাত্রে রক্ষিত পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে না, এইরূপ গ্যাস মিশ্রণের কোন একটি উপাদান গ্যাসকে যদি এককভাবে সমউষ্ণতায় একই পাত্রে রাখা হয়, তাহলে উপাদান গ্যাসটি এককভাবে পাত্রের উপর যে চাপ প্রয়োগ করে তাকে উপাদানটির আংশিক চাপ বলে। বোঝা গেল? ঠিক আছে, এই হচ্ছে আমাদের আংশিক চাপ। ডাল্টন কি বলেছিলেন, যে পাত্রের মধ্যে দুই বা ততোধিক গ্যাস থাকলে প্রত্যেকটা গ্যাসীয় উপাদান এককভাবে ফ্রিলি পাত্রের দেওয়ালে চাপ প্রয়োগ করবে। তাহলে পাত্রের মধ্যে যে মোট যে চাপটা সৃষ্টি হবে সেটা এই উপাদান গ্যাসগুলির আংশিক চাপের যোগফলের সঙ্গে সমান হবে। এটাই ডাল্টন বলেছিলেন, এটাই হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র। তবে শর্ত একটাই, যে গ্যাসগুলো পরস্পরের সঙ্গে বিক্রিয়া করবে না এবং তাদের উষ্ণতা অপরিবর্তিত থাকবে এবং আয়তনেরও কি হবে, পরিবর্তন হবে না। বোঝা গেল তো? জিনিসটা কি দাঁড়ালো, ডাল্টন কি বললেন, যে মোট চাপ, আমি ধরে নিচ্ছি মোট চাপ, ঠিক আছে, আমি যেহেতু দুটো গ্যাস নিয়েছি তাই মোট চাপ, দেখে নাও ভালো করে, এটাকে যদি আমি পি ধরে নিই তাহলে কি হবে, পি এ প্লাস পিবি। ঠিক আছে, যেহেতু আমার বদ্ধ পাত্রের মধ্যে দুটো গ্যাস ছিল, তাহলে টোটাল যে প্রেশার হবে প্রত্যেকটা উপাদান গ্যাসের আংশিক চাপের যোগফলের সঙ্গে সমান হবে।
বোঝা গেল তো? এটাই হচ্ছে ডাল্টনের তোমার আংশিক চাপ সূত্র। তাহলে ডাল্টনের আংশিক চাপ সূত্র কি হবে, এটাকে আমি যদি ডিফাইন করি, ডাল্টনের আংশিক চাপ সূত্র, ঠিক আছে, ডাল্টনের আংশিক চাপ সূত্র। হোপফুলি তোমরা বুঝতে পারছো আমার লেখাগুলো, আমি এটা গ্রুপে পোস্ট করে দেবো, ঠিক আছে। তো ডাল্টন কি বললেন যে নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করে না, নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করে না, এরূপ দুই বা ততোধিক, ঠিক আছে, গ্যাসের মিশ্রণকে, ঠিক আছে, ততোধিক গ্যাসের মিশ্রণকে যদি স্থির উষ্ণতায়, নির্দিষ্ট আয়তনের স্থির উষ্ণতায়, নির্দিষ্ট আয়তনের বদ্ধ পাত্রে রাখা হয়, যদি রাখি আমরা, তাহলে ওই গ্যাস মিশ্রণের মোট চাপ, তাহলে ওই গ্যাস মিশ্রণের মোট চাপ কি হবে, তোমার মিশ্রণের উপাদান গ্যাসগুলির মোট চাপ, মিশ্রণের উপাদান গ্যাসগুলির আংশিক চাপের, ঠিক আছে, উপাদান গ্যাসগুলির আংশিক চাপের সমষ্টির সমান হয়, আংশিক চাপের সমষ্টির সমান হয়, ঠিক আছে। তাহলে বোঝা গেল কি লেখা আছে, আবার দেখে নাও, নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করে না এরূপ দুই বা ততোধিক গ্যাসের মিশ্রণকে যদি স্থির উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বদ্ধ পাত্রে রাখা হয়, তাহলে ওই গ্যাস মিশ্রণের মোট চাপ মিশ্রণের উপাদান গ্যাসগুলির আংশিক চাপের সমষ্টির সমান হয়। এটাই হচ্ছে আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্র। এটাকে যদি ছোট করে লিখি, পি ইকুয়ালস টু কি হবে, P1 প্লাস P2 প্লাস P3, এরকম করে ডট 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 ডট, ঠিক আছে, যেখানে P হচ্ছে মোট চাপ, আর P1 হচ্ছে প্রথম উপাদান গ্যাসের আংশিক চাপ, P2 হচ্ছে দ্বিতীয় উপাদানের আংশিক চাপ, P3 হচ্ছে তৃতীয় উপাদানের আংশিক চাপ, এরকম চলতে থাকবে। বোঝা গেল তো? এক মিনিট দাঁড়াও। ভিডিও বানাতে নানা রকম সমস্যা, তাও চেষ্টা করছি। এবার তোমাকে যদি বলে, আশা করি খাতাগুলো ঠিকঠাক বুঝতে পারছো, যে গ্যাস মিশ্রণ হিসেবে অ্যামোনিয়া গ্যাস এবং HCl গ্যাস, বোঝা গেল তো, এদের গ্যাস মিশ্রণ। এবার জিজ্ঞেস করা হলো যে এর ক্ষেত্রে কি ডাল্টনের সূত্র প্রযোজ্য হবে কি, প্রয়োগ হবে কি, তখন বলতে হবে যে না, এখানে তোমার এই সূত্র
প্রযোজ্য হয় না। কারণ কারণ হচ্ছে সিম্পল, শর্তের মধ্যে কি ছিল, নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করে না। আসলে তোমরা বুঝতে পারছো, নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করে না, বোঝা গেল তো? ইম্পর্টেন্ট পয়েন্ট, নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করবে না, উষ্ণতা স্থির থাকবে, আয়তন স্থির থাকবে। এই দিস আর দ্য ইম্পর্টেন্ট কন্ডিশনস, মনে রাখতে হবে। তাহলে এখানে কারণ হিসেবে কি হবে, যে অ্যামোনিয়া আর HCl গ্যাস এরা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে। কারণ হচ্ছে অ্যামোনিয়া ও HCl গ্যাস দুটি পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে, বিক্রিয়া করে কি উৎপন্ন করে, NH4Cl। দেখে নাও, পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে NH4Cl উৎপন্ন করে। দুটি গ্যাসের মিশ্রণে একটা কঠিন উৎপন্ন হয়, সেটা আমরা দেখেছি, বোঝা গেল তো? এগুলো হচ্ছে তাই। এটাকে যদি আমি সামারাইজ করি, এই অ্যামোনিয়া গ্যাস প্লাস HCl গ্যাস, দুটি গ্যাসের মিশ্রণের বিক্রিয়া কি তৈরি হবে, NH4Cl। অবশ্যই এটা সলিড হবে, বোঝা গেল? এই হচ্ছে আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্র। এবার ডাল্টনের আংশিক চাপ সূত্রকে আমরা বিভিন্নভাবে কি বলে প্রমাণ করতে পারি, ঠিক আছে? তো যাই হোক, প্রমাণের দিকে আমরা যাবো না, যেহেতু এই প্রমাণগুলো আমাদের এমসিকিউতে আসবে না। নেক্সট হচ্ছে আংশিক চাপ ও মোল ভগ্নাংশের মধ্যে সম্পর্ক। আংশিক চাপ ও মোল ভগ্নাংশের মধ্যে সম্পর্ক। আংশিক চাপ ও মোল ভগ্নাংশের মধ্যে সম্পর্ক, তোমরা অবশ্যই ভিডিওগুলোকে দেখে নেবে। তো হোয়াট ইজ মোল ভগ্নাংশ? মোল ভগ্নাংশ হচ্ছে তোমার মোট একটা উপাদানের মোল সংখ্যাকে মোট মোল সংখ্যা দিয়ে ভাগ করলে মোল ভগ্নাংশ পাওয়া যায়, বোঝা গেল তো? ঠিক আছে, মানে একটা গ্যাস মিশ্রণের মধ্যে যতগুলো উপাদান গ্যাসগুলো আছে, তাদের যে প্রত্যেকটার তো মূল সংখ্যা বেরোবে, তাদের মোট মোল সংখ্যা বার করতে হবে, আর কোনো একটা উপাদানের মোল সংখ্যা নিতে হবে। কোনো একটা উপাদানের মোট মোল সংখ্যাকে গ্যাসগুলির মোট মোল সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি, তাকে আমরা কি বলবো, মোল ভগ্নাংশ বলবো, বোঝা গেল তো? আমরা যদি ধরে নিই কোনো, দেখো ভালো করে, কোনো গ্যাস মিশ্রণে কোনো গ্যাস মিশ্রণে উপাদান গ্যাসগুলির মোট মোল সংখ্যা, মোট মোল সংখ্যা, এটাকে যদি আমরা NI দিয়ে ডিনোট করি, আর কোনো, ঠিক আছে, একটি উপাদানের মোল সংখ্যা, কোনো একটি উপাদানের মোল সংখ্যা যদি N হয়, তাহলে উক্ত উপাদানের মোল ভগ্নাংশ, উক্ত উপাদানের মোল ভগ্নাংশ, এটাকে যদি আমরা XI দিয়ে যদি ডিনোট করি, এটা হয়ে যাবে N/NI। ভালো করে দেখে নাও, কোনো গ্যাস মিশ্রণে উপাদান গ্যাসগুলির মোট মোল সংখ্যা যদি NI হয়, আর কোনো একটা উপাদানের মোল সংখ্যা যদি
n হয়, উক্ত উপাদানের মোল ভগ্নাংশ কত হবে? xi ইকুয়াল টু n বাই ni। হলো? এবার দেখো, আমরা প্রথম পাতায় আমরা দেখেছিলাম যে আমি এন এ আর এ আর বি গ্যাস নিয়েছিলাম। আমরা ধরে নিচ্ছি এ গ্যাসের ভর হচ্ছে ডাব্লিউ এ, আর ওর আণবিক ভর হচ্ছে এম এ। একইভাবে বি গ্যাসের ভর হচ্ছে ডাব্লিউ বি, ওর আণবিক ভর হচ্ছে তোমার এম বি। দেখে নাও ভালো করে, ঠিক আছে? এ গ্যাসের ভর হচ্ছে ডাব্লিউ এ আর ওর আণবিক ভর হচ্ছে এম এ। বি গ্যাসের ভর হচ্ছে ডাব্লিউ বি, ওর আণবিক ভর হচ্ছে তোমার এম বি। তাহলে এ গ্যাসের মোল সংখ্যা, ঠিক আছে, এটাকে যদি এন এ ধরি তাহলে কত হবে? ডাব্লিউ এ বাই এম এ। একইভাবে বি গ্যাসের মোল সংখ্যা যদি এন বি হয়, এটা কত হবে? ডাব্লিউ বি বাই এম বি। ক্লিয়ার হলো? এই দুটো গ্যাস যদি মিশ্রণ নিই, এ ও বি গ্যাস মিশ্রণ যদি নিই, তাহলে মোট মোল সংখ্যা কত হবে? মোট মোল সংখ্যা, গ্যাস মিশ্রণের কথা বলছি, আর লিখছি না কিন্তু, হ্যাঁ। এটা যদি এন হয়, এন ইকুয়াল টু কি হবে? এন এ প্লাস এন বি। হলো? তাহলে এ এ গ্যাসের মোল ভগ্নাংশ, এ গ্যাসের মোল ভগ্নাংশ, এটাকে যদি এক্স এ ধরি তাহলে এটা কি হবে? এন এ বাই এন, বা লিখতে পারি এন এ বাই এন এ প্লাস এন বি। একইভাবে বি গ্যাসের যদি মূল ভগ্নাংশ বার করতে হয়, আমি পরিমাণ দিয়ে বার করেছি, এটাকে যদি এক্স বি ধরি, এটা হয়ে যাবে এন বি বাই এন ইকুয়াল টু আমরা এন বি বাই এন এ প্লাস এন বি লিখতে পারি। বোঝা গেল তো? এবার তুমি যদি দুটো মূল ভগ্নাংশকে যোগ করো, তাহলে দেখবে এন এ বাই এন এ প্লাস এন বি প্লাস এন বি বাই এন এ প্লাস এন বি দিয়ে দেখবে কত আসবে? এন এ প্লাস এন বি বাই এন এ প্লাস এন বি, এটা কেটে যাবে, ইকুয়াল টু 1। বোঝা গেল তো? মানে এক্স এ প্লাস এক্স বি ইকুয়াল টু 1। দুটো গ্যাস নিয়েছি তাই, তিনটে হলেও তাই হবে, কোনো কিছু চেঞ্জেস হবে না। তিনটে কেন, চারটে, পাঁচটা, যে কটা নিতে পারো, প্রত্যেকটা মূল ভগ্নাংশ যোগ করলে যোগফল সবসময় একই আসবে। এর মধ্যে যদি এক্স এ বার করতে দেয় তো 1 মাইনাস এক্স বি, বা যদি এক্স বি বার করতে দেয় তাহলে 1 মাইনাস এক্স এ, এইটা আসবে। এবার আমাদের মূল বিষয়ে ফিরে যাই, সেটা হচ্ছে যে আংশিক চাপ ও মোল ভগ্নাংশের মধ্যে সম্পর্ক। আংশিক চাপ আর মোল ভগ্নাংশের মধ্যে যেটা সম্পর্ক, সেটা হচ্ছে যে, ঠিক আছে, এটাকে যদি আমি লিখি, তো ওই কন্ডিশন একই, পরস্পরের সঙ্গে বিক্রিয়া করবে না, আয়তন ফিক্স থাকবে, বদ্ধপাত্র উষ্ণতা কোনো পরিবর্তন হবে না। তাহলে পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে না এরকম একাধিক গ্যাসের মিশ্রণ যদি নিই, তাহলে কোন একটা উপাদানের যে আংশিক চাপ যেটা হবে, সেটা হচ্ছে ওই উপাদানের মূল ভগ্নাংশ আর মিশ্রণের যে মোট চাপ সেটা দিয়ে যদি গুণ করে দিই, তাহলে আমরা উপাদানের আংশিক চাপ পেয়ে যাব। এটাই বলতে চাইছি। বোঝা গেল তো? ঠিক আছে, তো কি বলতে চেয়েছে, সেটা হচ্ছে যে পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে না। জানি না কখন ভিডিওটা আসছে, হোপফুলি, ঠিক আছে। পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে না,
পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে না, এরূপ একাধিক গ্যাসের সমন্বয়ে এরূপ একাধিক গ্যাসের সমন্বয়ে গঠিত গ্যাস মিশ্রণে, ঠিক আছে, পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে না এরূপ একাধিক গ্যাসের সমন্বয়ে গঠিত গ্যাস মিশ্রণে কোনো গ্যাসীয় উপাদানের আংশিক চাপ, কোনো গ্যাসীয় উপাদানের আংশিক চাপ, ঠিক আছে, কোন একটা উপাদানের যদি আংশিক চাপ, যদি এটাকে আমরা পিআই ধরি, এটা কি হবে, ইকুয়াল টু মিশ্রণে উক্ত উপাদানের মোল সংখ্যা, মিশ্রণে উক্ত উপাদানের মোল সংখ্যা নয়, মোল ভগ্নাংশ, যেটাকে আমরা xi যদি ধরি, ইনটু মিশ্রণের মোট চাপ, মিশ্রণের মোট চাপ। এটাই হচ্ছে সম্পর্ক, মোট চাপ আর কোন একটি উপাদানের আংশিক চাপ। যে কোনো একটা উপাদানের আংশিক চাপ যদি বার করতে হয়, তাহলে মোট চাপ আর ওই উপাদানের যদি মূল ভগ্নাংশ আমার জানা থাকে, তাহলে ইজিলি আমরা বার করতে পারবো। বোঝা গেল তো? যেমন আমরা এ ও বি দুটো নিয়েছিলাম, তো সেক্ষেত্রে যদি পি এ ধরি, তো পি এ ইকুয়াল টু কি লিখতে পারি, এক্স এ ইন্টু পি। একইভাবে পি বি আমরা কি লিখতে পারি, এক্স বি ইন্টু পি, যেহেতু আমরা দুটো গ্যাস নিয়েছি। বোঝা গেল তো? এইভাবে আমরা বার করতে পারি। এরপর আমরা আংশিক চাপ নির্ণয়ের কিছু ফর্মুলা দেখব। বোঝা গেল তো? আংশিক চাপ নির্ণয়ের কিছু ফর্মুলা দেখব, ঠিক আছে, দেখলে মোটামুটি এই একটা টপিক শেষ হয়ে যাবে। ঠিক আছে, আংশিক চাপ নির্ণয়। আংশিক চাপ নির্ণয় অঙ্ক আমরা সামনের করবো, আজকে থিওরিটাই বলে দিলাম, হোপফুলি তোমরা দেখবে। কিছু ফর্মুলা আছে, ধরে নাও এইরকম একটা দুটো বদ্ধ পাত্র আছে, এরকম দুটো, ঠিক আছে, এরকম দুটো বাল্ব ধরে নে, দুটো বাল্ব এরকম পরস্পরকে মাঝে এরকম একটা চাবি দিয়ে আটকে দেওয়া হয়েছে। বাঁ দিকে এ বাল্ব, ঠিক আছে, একটা বাল্ব, একটা বাল্ব, ক্লিয়ার হলো তো? এবার বাঁ দিকে যে বাল্ব আছে তার আয়তনকে আমরা ধরে নিচ্ছি বিএ, মানে ওর মধ্যে এ গ্যাস আছে, এখানে গ্যাস এ। আর ডান দিকে যে বাল্বটা দেখতে পাচ্ছ, এখানে কি আছে, গ্যাস বি। বুঝা গেল তো? একদিকে এ গ্যাস, এই ধরনের এই গ্যাস, আরেকদিকে ধরে নাও বি গ্যাস আছে। দুটোই পেন আছে, তাই আমি এর মধ্যেই বোঝানোর চেষ্টা করছি, এ গ্যাস বি গ্যাস আছে, ঠিক আছে, এ গ্যাস আর বি গ্যাস। ভালো দেখে নাও, বাঁ দিকে যে বাল্ব আছে তার আয়তন হচ্ছে বিএ, মানে গ্যাসটার আয়তন বিএ, চাপ ক্যাপিটাল পিএ। বোঝা গেল তো? তার মানে বাঁ দিকের গ্যাসের আয়তন হচ্ছে বিএ, চাপ হচ্ছে পিএ, আর ওই গ্যাসটার মোল সংখ্যা ওটাও এর মধ্যে লিখে দিচ্ছি। ওই গ্যাসটার মোল সংখ্যা, অর্থাৎ এ গ্যাসের মোল সংখ্যা হচ্ছে এন এ।
একইভাবে ডান দিকে যে বাল্বটা দেখতে পাচ্ছ, ভালো করে দেখে নাও, ডান দিকে যে বাল্বটা আছে তার আয়তন আমরা ধরে নিচ্ছি ভিবি। দেখে নাও, তার চাপ হচ্ছে ক্যাপিটাল পিবি, আর ওর মধ্যে যে বি গ্যাস রয়েছে তার মোল সংখ্যা হচ্ছে এনবি। হলো। এবার একটা জিনিস দুটোর ক্ষেত্রেই সেম রাখবো, সেটা হচ্ছে টেম্পারেচার। ঠিক আছে, দুটো বাল্বের আয়তন আলাদা আছে, চাপ আলাদা আছে, মোল সংখ্যা আলাদা আছে, কিন্তু টেম্পারেচার দুটো সেম থাকবে। বোঝা গেল তো? স্থির টি পরম উষ্ণতায়, এটা উপরে লিখে দিচ্ছি, স্থির টি পরম উষ্ণতায়। ঠিক আছে, বোথ কেসেস অ্যাপ্লিকেবল হবে। ভালো করে দেখে নাও, স্থির টি পরম উষ্ণতায় দুটো বাল্ব পরস্পর সঙ্গে যুক্ত করা আছে, মাঝে স্টপ কক যুক্ত করা আছে, এখানে একটা চাবি দেওয়া আছে, এটাকে আমরা স্টপ কক বলতে পারি। ঠিক আছে, এই যে ব্যবস্থা, এটাকে আমরা স্টপ কক বলতে পারি। ভালো করে দেখে নাও, স্টপ কক বলতে পারি। ওপরে বুঝতে পারছো তোমরা? ঠিক আছে, এবার যদি আমরা আদর্শ আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ দেখি, অর্থাৎ এখন দুটো গ্যাস মেশিন, তো কি বলে, স্টপ কক খোলার পূর্বে যদি বলি, ঠিক আছে, স্টপ কক খোলার পূর্বে, ঠিক আছে, তো স্টপ কক খোলার পূর্বে এ গ্যাসের ক্ষেত্রে, দেখে নাও, এ গ্যাসের ক্ষেত্রে আমরা আদর্শ গ্যাসের অবস্থার সঙ্গে অ্যাপ্লাই করব, পি এ ভি এ এন এ আর টি। বি গ্যাসের ক্ষেত্রে পিবি ভিবি এনবি আর টি। ভালো করে দেখে নাও। ঠিক আছে, এটা হচ্ছে স্টপ কক। এই যে স্টপ কক খোলার আগে আমরা এটা দেখে নিচ্ছি। এবার যখন স্টপ কক খুলবো তখন কি হবে, এই দুটো গ্যাস মিশবে। আর ছবি বানাচ্ছি না, তোমার বুঝে নাও, এই দুটো গ্যাস মিশে যাবে। মিশে গেলে কি হবে, চাপও নিশ্চয় সেম থাকবে না। ঠিক আছে, তো চাপ কি হবে, একটা মোট চাপ আমরা পাবো। কিন্তু কোন জিনিসগুলো, আয়তন কি হবে, দুটো আয়তনের যোগফল হবে। এই যে আয়তন যেটা দেখতে পাচ্ছ, দুটো আয়তনের যোগফল হবে। আর যেহেতু দুটো গ্যাসের মিশ্রণ হচ্ছে, তাই এখানে আমরা আংশিক চাপ পাবো আর একটা মোট চাপ পাবো। ঠিক আছে, ওই জিনিসটা দেখবো। ঠিক আছে, স্টপ কক খোলার পরে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে স্টপ কক খোলার পরে কি হবে, গ্যাস দুটো মিশে যাবে। এই গ্যাস দুটো মিশবে দিয়ে একটা সাম্য অবস্থা আসবে, গ্যাস দুটো মিশে একটা সাম্য অবস্থা আসবে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে স্টপ কক খোলার পরে, খোলার পরে সাম্য অবস্থা। তখন এ গ্যাসের ক্ষেত্রে এ গ্যাসের ক্ষেত্রে তখন আংশিক চাপ আসবে আর মোট আয়তন দুটো যোগফল হবে। এই যে এ স্মল পি এ, এটা হচ্ছে এ গ্যাসের আংশিক চাপ, এগুলো কি হবে, বি এ প্লাস বিবি, এবং দুটো আয়তন তো যোগ, স্টপ কক খুলে দিলে কি হবে, স্টপ কক খুলে দিলে কি দুটো আয়তন তো যোগ হয়ে যাবে, বি এ প্লাস বিবি হবে। আর এ গ্যাস আর বি গ্যাসের আংশিক চাপ অ্যাপ্লিকেবল হবে, এই ক্যাপিটাল পি এ ক্যাপিটাল পিবি হবে না, এটা কি স্টপ কক খোলার পূর্বে, এবং এটা পূর্বের ছবি আঁকা হয়েছে। বোঝা গেল তো? যে কি দাঁড়াবে, এন এ আর টি, আর বি গ্যাসের ক্ষেত্রে বি গ্যাসের
ক্ষেত্রে কি হবে, পিবি, এটা যে আংশিক চাপ গ্যাসের, বি গ্যাসের, ভি এ প্লাস ভিবি ইকুয়াল টু এনবি। ক্লিয়ার হলো তো? এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার এই গ্যাস মিশ্রণের ক্ষেত্রে আংশিক চাপের দুটো ফর্মুলা পাবো আমরা। এই দেখো, পি এ, ঠিক আছে? তো পি এ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এন এ, এন এ আর টি বাই ভি এ প্লাস ভিবি। এন এ আর টি দেখতেই পাচ্ছ, এন এ আর টি মানে ক্যাপিটাল পি, ভালো করে দেখে নাও, এই যে এন এ আর টি ক্যাপিটাল পি এ ভি এ, তার মানে এন এ আর টির জায়গায় আমরা ক্যাপিটাল পি এ ভি এ লিখতে পারি। দিয়ে আমরা কি লিখবো, পি এ ভি এ বাই ভি এ প্লাস, এই যে একটা সমীকরণ পেয়ে গেলাম। একইভাবে বি গ্যাসের আংশিক চাপ কি লিখতে পারি, এন বি আর টি বাই ভি এ প্লাস ভিবি, দেখে নাও, ঠিক আছে? এন বি আর টি জায়গায় আমরা কি লিখতে পারি, ক্যাপিটাল পি বি ভিবি বাই ভি এ প্লাস ভিবি, দেখে নাও। কেন লিখতে পারি, এই যে দেখে নাও, এন বি আর টি ক্যাপিটাল পি বি ভিবি। এবার যদি বলে মোট চাপ বার করো, মোট চাপ যদি পি হয়, গ্যাস মিশ্রণের মোট চাপ, গ্যাস মিশ্রণের মোট চাপ পি যদি হয়, আংশিক চাপের যোগফলের সঙ্গে সমান ডাল্টনের আংশিক চাপ সূত্র। পি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, পি এর জায়গায় বসাও পি এ বি এ, আলটিমেটলি কি দাঁড়াবে, পি এ ভি এ প্লাস পি বি ভিবি বাই ভি এ প্লাস ভিবি, এই সূত্রটা দাঁড়াবে। দেখে নাও, এই দুটোর মান যোগ করলে নিচে তো কমান থাকবে, তো দিয়ে উপরটা এরকম দাঁড়াবে, এরকম সূত্র দাঁড়াবে। এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। এবার যদি ধরি, ঠিক আছে, বাল্ব দুটির আয়তন যদি একই হয়, বাল্ব দুটির আয়তন যদি একই হয়, তার মানে ভি এ ইকুয়াল টু ভিবি ইকুয়াল টু, যদি ভি ধরি, দেখে নাও, যদি একই হয় তাহলে মোট চাপ কি হবে, পি ইকুয়াল টু পি এ ভি পি বি ভি বাই ভি প্লাস ভি, তো কি দাঁড়াবে, ভি ইন্টু পি এ প্লাস পি বি, সব ক্যাপিটালে আছে কিন্তু, হ্যাঁ, বাই টু ভি, ভি ভি কেটে যাবে, দেখি হবে হাফ অফ পি এ প্লাস, দেখো না, হাফ অফ পি এ প্লাস পি বি আসবে। বোঝা গেল তো? এই হচ্ছে আমাদের ডাল্টনের সূত্রগুলো, এগুলোর সাহায্যে আমরা অঙ্ক করব। বোঝা গেল তো? এরপর আমরা ধরে নাও যে আমরা ক্লাস 9-এ আমরা পড়েছি, যে ক্লাস 10-এ গিয়ে পড়েছিলি যে গ্যাসকে আমরা, যে গ্যাসগুলো কি বলে, মানে পরীক্ষাগারে যখন আমরা গ্যাস মানে প্রস্তুত করছিলাম, তখন কিছু কিছু গ্যাস কি হয়, বায়ু অপেক্ষা হালকা হয়, জলের সঙ্গে বিক্রিয়া করে না। এই ধরনের গ্যাসগুলোকে আমরা জলের নিম্ন অপসারণ দ্বারা গ্যাস জারে সংগ্রহ করতাম। ভালো করে শুনলাম যে আমরা একটা ক্লাস 9-এ পড়েছি, ক্লাস 10-এ পড়েছি, আমরা দেখেছি যে কিছু কিছু গ্যাস কি হয়, যে বায়ুর চেয়ে হালকা হয় আর জলের সঙ্গে বিক্রিয়া করে না। এই ধরনের গ্যাসকে আমরা জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করি। তো যখনই এই ধরনের গ্যাসকে আমরা জলের নিম্ন অপসারণ দ্বারা যখন সংগ্রহ করব, তখন আমরা কি দেখবো, যে ওই গ্যাসের মধ্যে
কিছু পরিমাণ জলীয় বাষ্প থেকে যাবে। বোঝা গেল তো? ওই গ্যাস কি হবে? জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত থাকবে। সেখান থেকে আমরা কিভাবে শুধুমাত্র ডাল্টনের আংশিক চাপ সূত্রকে কাজে লাগিয়ে শুধুমাত্র ওই গ্যাসের চাপ বার করব। বোঝা গেল তো? ঠিক আছে, তো ওই জায়গাটা আমরা একটু দেখে রাখবো, ফর্মুলা। ঠিক আছে, একটু শর্তটা লিখে দিচ্ছি, ক্লিয়ার হলো? বায়ু অপেক্ষা হালকা এবং জলের সঙ্গে বিক্রিয়া করে না এই ধরনের গ্যাস, এই ধরনের গ্যাস কি হয়? এই ধরনের গ্যাস সাধারণত বা গ্যাস সমূহ তোমার জলের নিম্ন অপসারণ দ্বারা কি হয়? গ্যাস জারি, ঠিক আছে, সংগ্রহ করা হয়। বোঝা গেল? এই যে সংগ্রহ করা হয়, এই গ্যাস কি হয়? ঠিক আছে, এই গ্যাস তোমার জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত থাকে। এই গ্যাস জলীয় বাষ্প দ্বারা কি থাকে? সম্পৃক্ত থাকে। ক্লিয়ার হলো তো? এবার আমাদের টার্গেট তাহলে বোঝা গেল তো, যে গ্যাসগুলো বায়ুর চেয়ে হালকা হয় এবং জলের সঙ্গে বিক্রিয়া করে না তাদেরকে আমরা জলের নিম্ন আপসারণ দ্বারা গ্যাস দ্বারা সংগ্রহ করি, এবং ওই গ্যাস কি হয়? জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত থাকে। বোঝা গেল তো? জলীয় বাষ্প সঙ্গে ওদের ক্ষেত্রে আমরা কি করব? ডাল্টনের আংশিক চাপ সূত্র বার করে, ঠিক আছে, উপাদান গ্যাসের চাপ বার করব। আমি ডাইরেক্ট অ্যাপ্লাই করছি। ঠিক আছে, যে এখানে যদি আমি অ্যাপ্লাই করি ডাল্টনের আংশিক চাপ সূত্র, ঠিক আছে, ডাল্টনের আংশিক চাপ সূত্র, ডাল্টনের আংশিক চাপের সূত্রানুযায়ী যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে তার মানে ওই গ্যাসের মধ্যে জলীয় বাষ্প আছে, মানে গ্যাসটা কি? সম্পৃক্ত। সম্পৃক্ত তো বটেই, আর্দ্র। তাহলে আর্দ্র গ্যাসের চাপ যদি পি হয়, তাহলে আর্দ্র গ্যাসের চাপ যদি পি হয়, ইকুয়াল টু কি হবে? শুষ্ক গ্যাসের চাপ, দেখে পিজি, শুষ্ক গ্যাস যেটা সংগ্রহ করব, প্লাস পরীক্ষাগারের উষ্ণতায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, এটাকে আমরা পিডব্লিউ ধরে নেব। এখান থেকে অঙ্ক আসে, এখান থেকে যদি আমাকে শুষ্ক গ্যাসের চাপ বার করতে বলে, তো পি মাইনাস পিডব্লিউ করে দেবো। এই ফর্মুলাটাও তোমাকে জানতে হবে। বোঝা গেল তো? ঠিক আছে, এই এই যে পিডব্লিউ,
যেটাকে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বলছে, এটাকে অনেক সময় জলীয় টান বা অ্যাকুয়াস টেনশনও বলে। অ্যাকুয়াস টেনশনও বলা হয়, মানে হচ্ছে জলীয় টান। ঠিক আছে, এবার তোমাকে যদি জিজ্ঞেস করে যে ডাল্টনের আংশিক চাপ সূত্রের আণবিক ব্যাখ্যা, ঠিক আছে, তাহলে তোমাকে বলতে হবে যে আমরা যে গ্যাসগুলো নিয়েছি তারা পরস্পরের সঙ্গে কোনো বিক্রিয়া করে না। এটা আমি লিখছি না, আমি মুখে বলে দিচ্ছি। এই যে আমরা গ্যাস মিশ্রণ নিলাম, এদেরকে আমরা আদর্শ গ্যাস ধরি, এরা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে না এবং এদের মধ্যে কোনো ধরনের আকর্ষণ আর বিকর্ষণ বল কাজ করে না। তাই প্রত্যেকটা গ্যাস, ইন্ডিভিজুয়াল গ্যাস, সেটা এ হোক বা বি হোক, সেটা ইন্ডিপেন্ডেন্টলি কোনো অন্য কোনো উপাদান দ্বারা প্রভাবিত না হয়ে ফ্রিলি, ঠিক আছে তো, মানে পাত্রের দেওয়ালে চাপ দেয় এবং যতটা জোরে ধাক্কা দেওয়া ততটা, এ হোক বি হোক, কোনো কিছু টান নেই, বোঝা গেল তো? যার ফলে আমরা মোট চাপ উপাদান গ্যাসের আংশিক চাপের যোগফলের সঙ্গে কি হয়, সমান হয়। এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে যে এ আর বি গ্যাস, ঠিক আছে, এরা যেহেতু পরস্পরের, এদের মধ্যে কোনো ধরনের আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না, ফলে এরা ফ্রিলি একে অপরের দ্বারা প্রভাবিত না হয়ে ইন্ডিপেন্ডেন্টলি, স্বাধীনভাবে এরা আচরণ করবে এবং এরা ইন্ডিপেন্ডেন্টলি পাত্রের দেওয়ালের যতটা জোরে বল প্রয়োগ করা, মানে জোরে ধাক্কা দিতে পারে, হ্যাঁ, কতটা জোরে ধাক্কা দেয়, ফলে আংশিক চাপের যোগফলের সঙ্গে কি হয়, সমান হয়। আর দ্বিতীয় হচ্ছে নিশ্চয়ই এটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আর বাস্তবে কিন্তু ভাই বাস্তব গ্যাসগুলোর ডাল্টনের সূত্র মেনে চলে না, বোঝা গেল তো? এই যে ডাল্টনের সূত্র, এগুলো বাস্তব গ্যাস মেনে চলে না। কখন মেনে চলে তার শর্ত আছে, আমরা জানি। এটা হচ্ছে খুব নিম্নচাপ উচ্চ উষ্ণতা, খুব নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায় আমরা কি দেখতে পাবো, এই যে উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, তখন সেটা কি হবে, ডাল্টনের সূত্র কি হবে, মেনে চলবে। বোঝা গেল? এই পর্যন্তই থাকবে। ক্লিয়ার হলো? আর একটা জিনিস আছে, গ্যাসের আংশিক আয়তন সংক্রান্ত অ্যামাগার্টস ল, বাট এটা আমাদের ক্ষেত্রে খুব একটা প্রযোজ্য নয়, ঠিক আছে? সুতরাং এইখানে এই টপিকটা শেষ করলাম। আগামী ভিডিওতে আমরা ব্যাপন আর ব্যাপনের সূত্র এগুলো পড়বো, গ্রাহামস ল অফ ডিফিউশন, এফিউশন, এগুলো পড়বো। আজকে এইটুকুই থাকলো, ঠিক আছে? আশা করি তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? ওকে।